আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে কথা বলবো ইউরোপের সেনজেন একটি দেশ লাটভিয়া নিয়ে। তো আপনারা কিন্তু অনেকেই জানেন না যে লাটভিয়া নামে একটি দেশ আছে সেনজেনের। তো এটা নিয়ে আপনারা পরিচিত না, এ দেশটি সম্পর্কে পরিচিত না এবং আপনারা কিন্তু এই দেশের সম্পর্কে অনেকে জানেনও না। এটি কিন্তু সেনজেন একটি দেশ লাটভিয়া। তো এখানে কিন্তু আপনার স্যালারি প্রচুর মানে ভালো পরিমাণে একটা স্যালারি পাওয়া যায় এখানে কাজের জন্য এবং বর্তমানে কিন্তু তারা কিছু সেকশনের জন্য তাদের কাজের জন্য তারা বাংলাদেশ থেকে কিছু মানে কর্মী নিচ্ছে তারা। তো আজকে লাটভিয়া নিয়ে কথা বলবো। তো এটি একটি সিনজিন দেশ এবং এটি সুযোগ সুবিধা কী কাজ মানে আপনারা করতে পারবেন এখন গিয়ে, ভিসা হতে আপনাদের কত সময় লাগতেছে, এখানে প্যাকেজ মূল্যটা কেমন, আপনার টোটাল লাটভিয়া নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটায় লাটভিয়া নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলো নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখন বিষয়টা হচ্ছে লাটভিয়া, এটি কিন্তু ইউরোপের সেনজেন একটি দেশ আর এই দেশে বর্তমানে কিন্তু কয়েকটা ক্যাটাগরিতে তারা লোক নিচ্ছে। প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে ট্রাক ড্রাইভার। ট্রাক ড্রাইভার আপনার সেখানে কিন্তু লোক নিচ্ছে। আর এই ট্রাক ড্রাইভার কিন্তু মানে যেমন তেমন ট্রাক ড্রাইভার না, যেই ট্রাক ড্রাইভারের 10 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং অবশ্যই তাকে এসএসসি পাস মানে কমপক্ষে এসএসসি পাস তার মানে জানা থাকতে হবে, এসএসসি পাস তার মানে থাকতে হবে এবং অল্প স্বল্প ইংলিশ জানা থাকতে হবে। এছাড়া এখানে কিন্তু ফ্যাক্টরিতে হেল্পারের জন্য আপনার লোক নিচ্ছে, তারা ফ্যাক্টরিতে ওয়ার্কার নিচ্ছে। তো এইখানেও কিন্তু ভালো ভালো পরিমাণে একটা স্যালারি তারা দিবে। তারপরে আপনার আপনার যারা একদম নতুন রয়েছেন, একদম যারা কখনো কাজ টাজ করেননি কিন্তু ইংলিশে কথা বলতে পারেন টুকটাক এবং এসএসসি পাস করছেন, এসএসসি পাস বা এইচএসসি পাস করছেন, তাদের জন্য কিন্তু এই কাজটা, এটা হচ্ছে ওয়্যার হাউসের কাজ। তো যারা একদমই ইংলিশ জানেন না তাদের জন্য কিন্তু এটা হবে না। যারা ইংলিশ জানেন, টুকটাক কথা বলতে পারেন ইংলিশে, এই কাজটা তাদের জন্য। ওয়্যার হাউসের কাজ, এইখানে কিছু কিছু ইংলিশ আপনার জানতে হবে এবং বলতেও হবে তাদের সাথে। তো সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের কাজ। এটাতে অবশ্যই আপনার ইন্টার পাস করতে হবে। তার উপর কিন্তু এর সাথেও কথা বলা জানতে হবে, ইংলিশে টুকটাক কথা বলতে হবে, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো বর্তমানে কিন্তু এই লাটভিয়ায় আপনার যেতে খরচটা কত সেটা বলবো। তো এখানে সুযোগ সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে থাকা খাওয়া কোম্পানির। তো কিছু কোম্পানি দেখা যায় তারা খাওয়ার ব্যবস্থাটা করে দিবেন না, খাবার আপনার নিজের মানে ব্যবস্থা করে নিতে হবে। বেশিরভাগ কোম্পানি দেখা যায় খাওয়ার ব্যবস্থা তারা করে দেয়। আর আপনি যখন লাটভিয়া যাবেন তো বাংলাদেশ থেকে আপনাকে টিআরসিটা তারা দিয়ে দিবে এবং আপনার কোনো টিআরসি নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আপনি লাটভিয়া যাওয়ার পর এখানে কিন্তু আপনার যেই কাগজপত্র ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট লাগবে, আপনার 4 কপি ছবি লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিন্তু ভিসা হওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, অভিজ্ঞতার সনদপত্র লাগবে যদি আপনি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন এবং আপনার যদি এসব কাজের মধ্যে কোনো দক্ষতা থাকে তাহলে অবশ্যই সেই কোম্পানির সনদপত্র আপনাকে এখানে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, আপনার যেই সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে সাবমিট করতে হবে। এছাড়া আপনার যেই বয়স কিন্তু বয়সের একটা ব্যাপার আছে এখানে, 20 থেকে 65 বছর পর্যন্ত কিন্তু তারা নিয়ে থাকে অন্যান্য দেশের মতন। আর এখানে ভিসা প্রসেসিংয়ের যে সময়টা এটা কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে তারা ভিসা প্রসেসিং কমপ্লিট করবে। তো এইখানে আপনার ভিসা প্রসেসিংয়ের জন্য কিন্তু ইন্ডিয়া বা নেপালে কিন্তু আপনার যেতে হতে পারে, যদি সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয় তো সেখানে কিন্তু আপনার যেতে হতে পারে। তো এটা কিন্তু পুরোটা নিজের আপনার খরচ বহন করতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে এখানে কী কী সেক্টরে কাজ রয়েছে, এইগুলি অনেকগুলি সেক্টরে কাজ রয়েছে। এর থেকে ট্রাক ড্রাইভার, ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যারহাউসের কাজ, প্যাকেজিং, কুরিয়ার সার্ভিসের যে প্যাকেজিংয়ের কাজ সেটা, এবং কুরিয়ার সার্ভিসের যে ডেলিভারি বয়, এই কাজটা আপনারা করতে পারবেন। অভিজ্ঞ এবং অনভিজ্ঞ দুইটা কিন্তু তারা নিচ্ছে। প্যাকেজ মূল্যটা এখন বলি, প্যাকেজ মূল্যটা হচ্ছে 12 লাখ টাকা। আপনারা যারা এখানে টাকা জমা দিবেন তারা কিন্তু 1 লাখ টাকা প্রথমে আপনাদের দিতে হবে। তারপরে যখন আপনারা
এখানে দেখা যায় আপনার ডকুমেন্টগুলি সব দিয়ে দিবেন, তারা ফাইল প্রসেসিং করবে। ভিসা পাওয়ার পরে বাকি টাকা দিয়ে কিন্তু আপনার যেতে হবে। তো তাদের সাথে চুক্তি করতে হলে 1,00,000 টাকা দিতে হবে। তো দেখা যায় এখানে আপনারা একদম এই দেশটি সম্পর্কে একদম নতুন, ল্যাটভিয়া। তো এই দেশটা সম্পর্কে আপনাদের আগে জানতে হবে। যদি এই দেশটা আপনারা যেতে চান, অবশ্যই ইংলিশ জানতে হবে, নাহলে কিন্তু এই দেশে আপনারা কাজ করতে পারবেন না। ইংলিশ না জানলে কিন্তু তারা ভিসা আপনাকে দেবে না। ইংলিশ অবশ্যই জানতে হবে। যারা শিক্ষিত রয়েছেন, মোটামুটি ইংলিশে কথা বলতে পারে, অবশ্যই তাদের জন্য শুধু এই দেশটি রয়েছে যাওয়ার সুযোগ। তো এখানে আপনার স্যালারি কেমন পাবেন? বাংলাদেশি টাকায় যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে 1,20,000 থেকে আপনার 1,70,000 বা 80,000 টাকার মতন আপনারা প্রত্যেক মাসে স্যালারি পাবেন। দক্ষ এবং অদক্ষ শ্রমিকের মধ্যে এখানে স্যালারি একটু পার্থক্য রয়েছে। আপনারা যদি এখানে যেতে চান অবশ্যই এখনই আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখানে ওভার টাইমের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। এই ভিডিও দেখেন, পরবর্তী ভিডিও নিয়ে ল্যাটভিয়ার যে বর্তমানে আপডেট এতটুকু ছিল। পরবর্তীতে আমি নেক্সট ভিডিওতে আরও এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।